সুপ্রভাত জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা আর অনেক আদর জানিয়ে ভিডিওটা শুরু করলাম। এসেছি আজকে লাউ শাক কাটতে, বাঁধাকপি দিয়ে তৈরি রান্না হবে আর কি। এতটা লাউ শাক কাটা হয়েছে আজকে, হয়ে যাবে মোটামুটি। টমেটো হবে আস্তে আস্তে, এখনও সবে গাছ হয়েছে, ফুলও ধরেছে। যে লাউ শাকটা তুলে আনলাম, এটা এই যে কেটে ফেলেছি, কাটা বাছা হয়ে গেছে। এই যে হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, দেখো ডাল হয়ে গেছে। এখানে বাঁধাকপির তরকারি বসিয়েছি, লাউ শাক দিয়েই হবে। আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাব, আমি যাব, তুমি আমার সাথে যাবে। হাওড়া ইস্কন মন্দির। তোমরা হয়তো কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। হাওড়ায় একটা ইস্কন মন্দির আছে, সেইখানে আমি আজকে যাব, তোমাদের সাথে নিয়ে যাব। ঠিক আছে? কেমন লাগবে সারাটা ক্ষণ তোমরা সাথে থেকো, আর আমার সাথে থাকবে অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করবে। অনেক রকম সবজি দিয়েছি, বেগুন, সিমটাও আমাদের গাছেই হয়েছিল। বাঁধাকপি, আলু, লাউ শাক দেবো, টমেটো দিয়েছি। ওই জায়গাটায় ধরছে না, তাই জন্য আমি জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম। চলে এসেছি ডোমজুর ইস্কনে। তারপর সবই দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। এখন প্রায় 4:30 বাজে। এটা হাওড়া ডোমজুর ইস্কন। তারপরে আমরা চলে এসেছি এখানে ইস্কন মন্দিরে। অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম, তারপরে চলেই এলাম এখানে। ভিতরটা তো এসে আরোই ভালো ভালো লাগছে। প্রভুর দর্শন করে, রাধা মাধবের দর্শন করে মনটা পুরো জুড়িয়ে গেল। তোমাদের কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর। তোমরা যদি মায়াপুর ইস্কনে যাও, সেরকম আদলেই তৈরি, রাধা মাধবের মূর্তি। তোমরা যদি এই ডোমজুর ইস্কনে আসতে চাও, তাহলে হাওড়া থেকে 63 বাস ধরে ডোমজুর আসতে হবে। ওখান থেকে টোটোকে বললে টোটো তোমাদের নিয়ে চলে আসবে। তাছাড়া এটা হচ্ছে ডোমজুর আমতা রোড। আমতার কোনো বাসে উঠলে তোমাদের ইস্কন মন্দির বললে তোমাদের ইস্কন মন্দিরের রাস্তার সামনে নামিয়ে দেবে, আর এই 2 মিনিট হাঁটলেই ইস্কন মন্দির। এখানে আমরা এসে আমাদের মনটা খুব শান্তি হয়ে গেল, কিন্তু খুবই ভালো লাগলো। তোমরা যদি না এসে থাকো, অবশ্যই একবার আসবে এই ডোমজুর ইস্কনে। আমি এটা নিয়ে 4 বার এলাম, প্রতিবারই আমার খুব ভালো লাগে। আর এই যে সারাটা মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো গোছানো। এইখানে পার্পেল কালারের একটা ফুল হয়ে আছে, তোমাদের দেখাতে পারলাম না ঠিক করে, কারণ একটু সন্ধে মতো হয়ে এসেছে। খুবই সুন্দর জায়গা, তোমরা যদি আসো নিশ্চয়ই ভালোই লাগবে। এখানে লেখা আছে পৃথিবীর আছে যত নগর আদি গ্রাম, আরও অনেক কিছুই লেখা আছে, আমি পুরোটা পড়ে শোনাতে পারলাম না তোমাদের। আর এখানে একটা
দোলনার ব্যবস্থা করা আছে স্টিলের, এটা চাপলে 10 টাকা করে দিতে হবে। আর পাশেই আছে তুলসী বন, মানে এত সুন্দর হয়েছে মঞ্জুরিগুলো, না ছবি তুলে পারলাম না। আর পাশেই আছে, মানে মন্দিরটা ফেলে তার আগেই আছে নীলাঞ্জনা পার্ক। এখানে আমরা ঘুরতে চলে এলাম। এখানে 30 টাকা টিকিট কেটে ঢুকতে হচ্ছে। এখানে গান চলছিল, ওই জন্য মিউট করে দিয়েছি গানটা। এখানে একটা কিশোর কুমারের গান চলছিল, বাংলা গান, খুবই ভালো লাগছিল। এটা কাকিমা, আমরা এসেছি 5 জন, কাকিমা, আমার দিদি মানে পিসির মেয়ে, ওই যে এগিয়ে যাচ্ছে সাদা শাড়ি পরে, আর ওই যে লাল শাড়ি পরাটা বৌদি, আর এই সামনে যেটা ছিল চুড়িদার পরা ওইটা হচ্ছে বৌদির বোন। এই 5 জনে মিলে টোটো করে এসেছি। পার্কের মধ্যে খুব সুন্দর করে সব স্ট্যাচু করে সাজানো আছে, ফুল গাছ দিয়ে সাজানো আছে, অনেক কিছু আছে। তোমরা দেখতে থাকো আমার সাথে, অনেক কিছু দেখতে পাবে। ঠান্ডায় বেশ ভালোই লাগে ঘুরতে বেড়াতে। এই যে শুয়ে আছে এমনভাবে মনে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, একটা কিছু গায়ে দিয়ে দিতে ইচ্ছা করছিল, কিন্তু ওখানে তো হবেই না। আর এর বিশাল শরীর, ছবিতে হয়তো অতটা বড় দেখাচ্ছে না। তারপরে আস্তে আস্তে পুরোটা পার্ক আমি ঘুরবো আর তোমাদের নিয়ে যাব। গাছের উপরে কি সুন্দর করে ঘরগুলো সাজানো, আর এই যে গাছ দিয়ে পুরো পার্কটাকে সাজিয়ে তুলেছে। রাস্তার 2 ধারে খুব সুন্দর করে গাছ দিয়ে লাগানো আছে। আর স্কুলটা আছে ইস্কন মন্দির আর নীলাঞ্জনা পার্কের মাঝখানে, ডন টেকনো স্কুল। তারপর যেতে যেতে আরও ভিতরে যখন গেলাম, এইগুলো সব রয়েছে স্ট্যাচু। উট আছে, মরুভূমির মতো করেছে, ওই জন্য ওখানে মরু গোলাপের মানে মিলি গাছ দিয়ে সাজানো আছে। এখানে আছে পাখি, বক, অনেক কিছুই রয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এটা হচ্ছে রাক্ষসের মুখ, এর মধ্যে দিয়ে গিয়ে ওখানে অনেক দোলনা আছে, বাচ্চারা চড়তে পারবে। হাতি আছে, জলহস্তী আছে, গন্ডার আছে, ডাইনোসর আছে। সব থেকে বেশি ভালো লাগবে বাচ্চাদের নিয়ে গেলে, বাচ্চাদের আনন্দ হবে। আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম, ছেলে যখন অনেক ছোট ছিল, এখন ছেলে অনেক বড় হয়ে গেছে। তখন এত সিস্টেম ছিল না এখানে, এইগুলোর পিঠে বসতে দিত, এখন তো সব পাঁচিল দিয়ে ঘেরা। আর এই যে দোলনাগুলো, জাম্পিংটা আর এই দোলনাটা, এগুলো সব আবার 30 টাকা করে টিকিট কেটে চড়তে হচ্ছে বাচ্চাদের। আর গেটে ঢোকার মুখেও 30 টাকার টিকিট কেটেই কিন্তু বন্ধুরা ঢুকতে হবে, সেটা আমি আগে বলিনি, এখন বলে দিলাম। আর এই যে ঈগল পাখিটা, এটা অনেক দিনের করা। ওই ঈগল পাখিটার সামনে আগেও আমাদের অনেক ছবি আছে। এই যে তাঁবু মতো করা আছে না লাইট দিয়ে, এইগুলোতে পিকনিক করা যায়। ওদের একটা মানে ভাড়া সিস্টেম করা আছে, কত টাকা জানি না, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওর মধ্যে রান্না করে খাওয়ার ব্যবস্থা করা যায়। কারণ আমি আগে যখন এসেছিলাম তখন দেখেছি ওখানে রান্না করে সবাই খাচ্ছিল। এর মধ্যে একটা পুকুরও আছে, পুকুরে নৌকা আছে, নৌকাটাও চড়তে পারো। ওটা ক টাকার টিকিট আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা। তবে তোমরা যদি একবার আসো খুব ভালো লাগবে, শীতের সময় অবশ্যই একবার ঘুরে যাবে তোমরা। ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। এই যে পিছনে দেখতে পাচ্ছ পুকুরটা, পুকুরে বোট আছে, মানে বোটে চাপতে পারবে, ওই যে চাপছে। তারপরে
আবার আমরা মন্দিরে চলে এলাম। এখানে প্রভুরা গীতা পাঠ করছেন, ভক্তরা সবাই শুনছে বসে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি এই আশাটুকু রাখি তোমাদের কাছে, অনুরোধ করছি পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অন করবে। আমি পরের ভিডিও যখন পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে, এইটুকু আমার অনুরোধ তোমাদের কাছে। এখানে রাধা রানীর প্রথমে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি দেখার জন্যই আমরা একটু দেরি করে বাড়ি আসব, মানে বাড়ি ফিরব। প্রথমে সন্ধ্যা আরতি হবে রাধা রানী, তারপরে হবে ভগবানের। অতএব রাধা রানীর পুজো আগে হয়, তারপরে ভগবানের পুজো হয়। আমরা যদি এইসব জায়গায় যাই অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। খুবই সুন্দর লাগছে পরিবেশটা, এত সুন্দর, এত মানে সুন্দর তোমাদের বলে বোঝাতেই পারবো না। মায়াপুর ইস্কনে গিয়ে এত ভিড় থাকে, আমরা সব কিছু ভালোভাবে দেখতে পারি না। একই নিয়মে একই সব কিছু হয়, এখানেও তাই হয়, কিন্তু এখানে তো ভক্ত কম, তাই আমরা ভালোভাবে সব কিছু দেখতেও পাচ্ছি আর তোমাদের কাছেও দেখাতে পারছি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা পারলে একবার ডোমজুর ইস্কনে এসে ঘুরে যাবে। সবশেষে যখন আমরা বাড়ি ফিরি এখানে খিচুড়ির প্রসাদ পেয়েছিলাম, সেইটা আমরা দেখাতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। আমি আর অতটা ভিডিওটা কন্টিনিউ করিনি। সব কিছু নিয়ম কানুন মেনেই এখানে সব কিছু হচ্ছে। আমার তো খুব ভালোই লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমরা প্রায় 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা এখানে ছিলাম। কীভাবে যে সময়টা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি, এত ভালো লাগছে। কিন্তু অনেক দূর রাস্তা, টোটো করে পাক্কা 1 ঘন্টা আমাদের যেতে হয়েছিল, আসতেও হয়েছিল। অতএব বেশি দেরি করলে তো আর চলবে না। আবার 8:30টার সময় তাও বাড়ি ফিরেছি। তোমরা যদি কেউ এই ডোমজুর ইস্কনে এসে থাকো আমার বন্ধুরা, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। প্রথমে রাধা রানীকে প্রভুরা 3 পাক ঘুরবে, তারপরে বলেছে মাতাজিদের 3 পাক ঘুরতে। প্রভুদের 3 পাক ঘোরা হয়ে গেলে আমরা তখন ঘুরলাম আবার।
রাধারানীর আরতি সম্পন্ন হওয়ার পরে হবে রাধা ভগবানের আরতি, মানে রাধা মাধবের আরতি হবে। এটাও তোমাদের আমি ভগবানের এখন দরজা দেওয়া আছে, দরজা খুলবে, তারপরে ভগবানের দর্শন করাবে তোমরা, দর্শন করিয়ে আরতি হবে। ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে গেছে, তোমরা প্লিজ একটু আমার ভিডিওটা দেখো, পাশে থেকো, সাথে থেকো, আর ভালোবাসা দিও। তোমাদের কাছে একটাই আশা আমার, তোমরা শুধু একটু ভালোবাসা দিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, হরে রাম রাম রাম। ভগবানের দর্শন হবে, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও। এখানে কিন্তু কোনো ছবি তোলা, ভিডিও রেকর্ডিং সবই দারুণ হতো, তাও একটু করলাম, মানে ফ্যামিলিটাও ছিল, তা চাইছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি রেকর্ডিংটা করেছি। তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো, দর্শন করো, আমারও ভালো লাগবে। বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।